নমস্কার। যাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্ন তাদের রাশিফল মার্চ 2025। মার্চ মাসে আপনারা অতিরিক্ত অর্থের কারণে অনিষ্ট হওয়ার যোগ হতে চলেছে। সুতরাং এই অতিরিক্ত অর্থের কারণে অনিষ্ট হতে চলেছে কি রকম ভাবে প্রভাবিত করবে এই বিষয়ক রূপে, এবং এই মার্চ মাসটি আপনাদের কেমন যাবে, এই মাসটি আপনাদের কেমন কি রকম হতে চলেছে, এই মাসে আপনারা কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, তার সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে পুরো মাসটি, এই মার্চ মাসটির জন্যে রাশিফল প্রকাশ করতে চলেছি, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে। রাশি বা লগ্নতে বৃহস্পতি থাকবে, বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গিয়েছে। বৃহস্পতি 4 নম্বর নক্ষত্র নিয়ে থাকবে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত। তারপরে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। রাশি বা লগ্নে দ্বিতীয় মঙ্গল থাকবে, মঙ্গল ডাইরেক্ট হয়ে গিয়েছে। রাশি বা লগ্নের পঞ্চমে থাকবে কেতু। রাশি বা লগ্নের দশমে থাকবে শনি, এবং শনি কম্বাস্ট অবস্থায়, দগ্ধ অবস্থায় থাকবে। রাশি বা লগ্নের দশমে রবি থাকবে, রবি আবার হাফ অফ দ্য মান্থ আপনাদের একাদশে প্রবেশ করে যাবে। এদিকে এই মাসের বড় একটি ঘটনা ঘটতে চলেছে, সেটি হচ্ছে রাশি বা লগ্নের ভাগ্যপতি অর্থাৎ নবমপতি ও দশমপতি শনি মহারাজ তিনি 29শে মার্চ 2025 আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে। এদিকে একাদশ ভাবে রাহু রয়েছে, শুক্র রয়েছে এবং বুধ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করব। আর বারংবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করছি আমি ইন জেনারেল, অর্থাৎ সার্বিক সকলের জন্য, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি আপনাদেরকে বলবো, দেখুন আমি আপনাদেরকে জাস্ট অনুরোধ বা রিকোয়েস্ট করতে পারি যে আপনি এই কাজটা করুন। আমি তো জোর করে আপনাকে বলতে পারবো না, সেই ক্ষমতা বা সেই সাধ্য আমার নেই। কারণ প্রত্যেকের জীবন তার ব্যক্তিগত জীবন, প্রত্যেকের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে, একজন পথপ্রদর্শক হয়ে তার মাধ্যম দিয়ে আপনাকে পথ দেখাতে পারবো। সিদ্ধান্ত আপনি নেবেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী কর্ম আপনিই করবেন। তাহলে আমি বলবো যে আপনারা যেহেতু রাশি বা লগ্নতে বৃহস্পতি আছে, এবং এই বৃহস্পতি যেমন আপনার পঞ্চমকে দৃষ্টি করছে, যেমন আপনার সপ্তমকে দৃষ্টি করছে, যেমন নবমকে দৃষ্টি করছে, তো বৃহস্পতির প্রভাবে আপনারা চেষ্টা করুন বৃহস্পতির পজিটিভ কারকতাগুলোকে গ্যারেজ করতে নিজের ভিতরে। অর্থাৎ আপনি যত পারেন বই পড়ুন, যত পারেন অজানাকে জানার চেষ্টা করুন, যত পারেন সৎপথে থাকুন, যত পারেন আপনারা জ্ঞান আহরণ করুন, যত পারেন আপনারা মোটিভেট থাকার চেষ্টা করুন, যত পারেন নেগেটিভগুলোকে অন্তরে আনতে দেবেন না, যত পারেন ভালো কথা বলুন, যত পারেন মানুষের সাথে ভালোভাবে মিশে এবং সকলকে উপকার সেবাপরায়ণ করুন, লোভ মোহকে ত্যাগ করুন। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে পজিটিভ ভাইব্রেশন ও পজিটিভ শক্তি আনতে আপনারা অবশ্যই কিন্তু সফলতা হবেন, এবং যেটা আপনার কাজে লাগবে পরবর্তী সময়ে।
হ্যাঁ, এবার দেখুন যেহেতু আপনার দ্বিতীয় মঙ্গল থাকবে, এই মঙ্গলের সাথে রাহুর 4-10 কম্বিনেশন। দেখুন রাহু থেকে মঙ্গল 4 ঘরে রয়েছে, মঙ্গল থেকে আর রাহু রয়েছে 10ম ঘরে। মঙ্গল থেকে কিন্তু বলছি আমি। তা সেক্ষেত্রে আপনার কথাবার্তা এবং দ্বিতীয় পতি যেহেতু বুধ, সে রাহুযুক্ত অবস্থায় থাকবে। আপনার কথাবার্তা অর্থাৎ কথা বলা, এটাকে ঠিকভাবে আপনারা সচেতন থাকুন। একটু কর্কশ, একটু উচিত কথা, একটু সত্য কথা এবং একটু স্পষ্ট কথা মুখ থেকে কিন্তু বেরিয়ে পড়বে অজান্তেই, যেটা কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে সমস্যায় ফেলবে চলার পথে। এই জায়গাটাকে ঠিক করুন। একটু বেশি পরিমাণে হঠকারিতা নেবেন না, কারণ আপনার মধ্যে একটু বেশি পরিমাণে হঠকারিতা চলে আসবে আর খুব অধৈর্যর পরিস্থিতি সৃষ্টি করবে, কারণ অধিপতি শুক্র রাহুযুক্ত বুধযুক্ত অবস্থায় থাকবে। অর্থাৎ কি হতে পারে, আপনি কোনো কর্ম করলেন, ভাবলেন এই কর্মের ফল আজকে আপনি সম্পাদন করলেন, আজকে আপনি কর্ম করলেন, ভাবেন কালকে গিয়েই আপনি কর্মের ফলটা পেয়ে যাবেন, কিন্তু না, কালকে গিয়েই পাবেন সেই গ্যারান্টি কে দেবে? হতেই পারে না। আজকের কর্ম করা, ভালো কর্ম করার ফল হয়তো 5 মাস পরে পেলেন, 3 মাস পরে পেলেন, 6 মাস পরে পেলেন, পাবেন তো? তাহলে অধৈর্য, স্থির হওয়াটাকে আপনারা অ্যাপ্লাই করুন জীবনে। মানে অতিরিক্ত কাম, এবং দেখুন যেহেতু আপনার অধিপতি রাহুযুক্ত বুধযুক্ত অবস্থায় থাকবে, অতিরিক্ত মোহ, অতিরিক্ত ইলুয়েশন, অধিক কামনা বাসনা, অধিক বেশি আমি প্রত্যেকের মধ্যেই কামনা বাসনা থাকে, প্রত্যেকে থাকে। শুধুমাত্র সাধক ব্যক্তি ছাড়া, শুধুমাত্র ঈশ্বর সাধনা ব্যক্তি ছাড়া, শুধুমাত্র যারা আধ্যাত্মিকতার জগতে রয়েছেন, পুরোপুরিভাবে আধ্যাত্মিকতার দিকটাই তাকে পুরোপুরিভাবে তাকে সঠিকভাবে কোনো রূপধারী নয়, ফেকধারী নয়, সঠিকভাবে তারা অ্যাপ্লিকেশন করতে পেরেছেন, তারাই কিন্তু বাদ দিয়ে সকলের মধ্যেই লোভ, মোহ, কামনা বাসনা থাকেই। কিন্তু এই মুহূর্তে যে পজিশন রয়েছে গোচরকালীন অবস্থান, সেখানে কিন্তু আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে কিন্তু এটা বিরাজ করে দেবে। তো সেটাকে চেষ্টা করুন কুল ডাউন করতে, স্থির থাকতে চেষ্টা করুন। এরপরে কি হতে পারে, আমি একটা কথা বলেছিলাম টাইটেল এবং আমার থাম্বনেল দেখেছেন যে অর্থের কারণে অনিষ্টের, অর্থের কারণে অনিষ্টের যোগ বা অনিষ্ট হতে চলেছে। কিরকম? দেখুন, আপনার দ্বিতীয় পতি ও লগ্নপতি, আপনার দ্বিতীয় পতি ও রাশিপতি লগ্নপতি শুক্র, সে একাদশ, একাদশ থেকে অর্থকে ইন্ডিকেট করি আমরা। শুধু একাদশ, শুধু অর্থ কেন, একাদশ থেকে যে কোনো জীবনের যে কোনো জিনিসকে প্রবেশ করায়। একাদশ মানে আমার জীবনে আগমন ঘটায়। তো আমি যদি অর্থের দিকটা আমি ইন্ডিকেট করি, তাহলে সে অর্থ হবে আপনার জীবনে আচমকা হঠাৎ বড় অঙ্কের অর্থ প্রাপ্তি ঘটবে এই মাসটিতে, এবং তা ভাইবেশা শুরু হয়ে গিয়েছে অলরেডি। হয়তো এই মার্চ মাস হওয়ার আগেই আপনি পেয়ে গেলেন, বা হয়তো এখনই পেলেন, বর্তমান সময়ে আপনার প্রোগ্রামটি করছেন, আজকে প্রোগ্রামটি করছি আমি 18ই ফেব্রুয়ারি প্রোগ্রামটি করছি, আপনি হয়তো আজকে প্রোগ্রামটা দেখে হয়তো আগেই 2-3 দিন আগের থেকেই এটা প্রভাবটা বুঝতে পেরেছেন, বা হয়তো মার্চ মাসের আগেই ফলটা আপনি পেয়ে গেলেন। হঠাৎ কিরকম হতে পারে, আপনি কোথাও টাকা জমিয়েছেন, সেখান থেকে টাকা পেতে পারেন। আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতৃক সম্পত্তি হতে পারে, সম্পত্তি হয়তো পেয়ে টাকা, তখন হয়তো ওই জমি, একটা জমি সম্পত্তি পেলেন, জমি পেলেন, বিক্রি করে দিলেন, টাকা হয়তো ওখান থেকে হলো। অথবা অথবা আপনি কাউকে টাকা ধার দিলেন, সে আপনাকে হয়তো ইএমআই বা লোন সিস্টেম আপনাকে টাকা দিয়েছে, সে তো একবার আপনাকে অনেক টাকা একবার দিয়ে দিয়েছে আপনাকে। যে কোনো ভাবে, যে কোনো রূপে অনেক বড় অঙ্কের টাকা আপনি পাওয়ার যোগ কিন্তু রয়েছে। এবং এই যোগের প্রভাবে কি হতে পারে, আপনার মধ্যে আচমকাই, যেহেতু আপনার অধিপতি এবং দ্বিতীয় পতি বুধ এবং শুক্র রাহুজ থাকার জন্য, এবং যেহেতু কম্বাস্ট অবস্থায় শনি রয়েছে এই মুহূর্তে, তো সেই হিসেবে যদি দশা খারাপ চলে আপনার, কি বললাম, দশা খারাপ চলে আপনার, তাহলে অর্থের অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে, অর্থের অতিরিক্ত কামনায়, অর্থের অতিরিক্ত প্রভাবে আপনারা কিন্তু অহংকারী হয়ে উঠতে পারেন। এবং কি হতে পারে, শুধু অহংকার নয়, আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হবে, আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে সঙ্গ দোষে দুষ্ট হওয়ার যোগ তৈরি করবে, আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া, ভ্রমণ করা, বিলাসবহুল জীবনযাপন করা একটা টেন্ডেন্সি চলে আসবে। কোথায় টাকা, কিভাবে টাকা আপনি উড়াবেন, কিভাবে টাকা কোথায় কিভাবে লাগিয়ে দেবেন নিজেও বুঝতে পারবেন না, কারণ একে তো হঠকারিতা, ধৈর্যহীনতা, লোভ, মোহ, ইলিউশন, আবার রাহু সবসময়, এবং
আমি প্রভূত প্রোগ্রাম আগেও বলেছি যে বুধ কোনো সময়ই রাহুর সাথে সংযোগ থাকা উচিত নয়। রাহু ছলে বলে কৌশলে আপনার আপনার অনিষ্টটাই করবে। অনেকে হয়তো আপনার প্রোগ্রাম অনেকে প্রোগ্রাম দেখেন, আপনারা হয়তো বলে রাহু একাদশে থাকলে ভীষণ ভালো ফল দেয়, রাহু যদি কোনো কারণে লগ্নপতি রাহু আপনাকে ভীষণ ভালো ফল দেবে, আপনার মধ্যে বিশাল কিছু করে দেবে। রাহু যেটা করবে সেটা ক্ষণিকের জন্য। এই মুহূর্তে আপনাকে কোটিপতি, এই মুহূর্তে আপনাকে এমন উঁচু পর্যায়ে নিয়ে যাবে না, এই অতি আপনি হয়তো খুব কম পরিশ্রম করে হঠাৎ কিছু বড় কিছু আপনি পেয়ে গেলেন, কিন্তু সেটা তো থাকবে না। কারণ আপনি এক লাফে গাছে উঠলেন, মই যখন কেড়ে নেবে, গাছ থেকে নামতে যাবেন, হয় আপনার গাছে ধপাস করে পড়তে হবে, ঝাঁপ দিয়ে পড়তে হবে, বা গাছে কোনো কারণে বেয়ে বেয়ে আপনার নামতে হবে, কষ্ট হবে। তো সেরকমই আপনার মধ্যে এই মুহূর্তে এমনই ইলুয়েশনে, এমন একটা মায়াবাদ সংসারে, এমন একটা আপনার কালো অন্ধকার পর্দা আপনার সামনে রেখে দেবে, একটা হই হুল্লোড় আনন্দ ফুর্তি পার্টি করা, অনেক রকম ভাবে টাকাগুলোকে আপনি খরচ করে ফেলবেন। তাহলে সেই ফলটা এটাও কিন্তু ফল, এটাও কিন্তু কর্ম, এর এফেক্টটা আপনাকে পেতে হবে পরবর্তী সময় গিয়ে। মানে যখন আপনার অর্থ সংকট চলবে, যখন আপনার টাকার প্রয়োজন হবে, তখন আপনি পাবেন না। তারপরে কি হবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে কি ভুলটা করেছেন। তাই তো বলবো, এইরকম পরিস্থিতি যদি হয়, টাকা যদি আমি চাই আপনি টাকা পান, অবশ্যই টাকা পান, আপনার টাকার দরকার, আপনি টাকা পান, কিন্তু সেই টাকাটাকে সঠিক কাজে ব্যবহার করুন, মানে টাকাটাকে সঞ্চয় করুন, বা টাকাটাকে জমা করুন, বা কোনো ব্যাংকে বা কোথাও একটা টাকাটাকে কাজে লাগান। কিন্তু টাকাটা যদি আপনি এইভাবে উড়িয়ে ফেলেন, তাহলে তার ফল আপনাকে পেতে হবে যখন শনি ট্রানজিট ঘটে যাবে তারপরে। অর্থাৎ সেটা হলো ৩ মাস পরেও পেতে পারেন তার ফলটা, ২ মাস ৫ মাস পরেও পেতে পারেন, ৬ মাস পরেও পেতে পারেন, ফল আপনাকে দিয়েই যাবে। তো এই কটা জায়গায় আপনাকে সচেতন করলাম, এটা আপনি করবেন না, কারণ এটা করলে কিন্তু আপনার সমস্যা আপনি নিজেই ডেকে আনতে পারেন। আমার কাজ আপনি সচেতন করা, আমার কাজ আপনাকে সাবধান করা। আপনাকে অনেকগুলো ভালো কথা বলে, দেখা গেল ভালো কথা বললাম, কিন্তু বর্তমান সাপেক্ষে পরিপ্রেক্ষি সেটা যদি না হয়, তখন আমাকে আপনারা খারাপ ভাববেন। আপনাকে ভালো কথা, ভালো সময় ভালো কথাই শুনতে সবারই ভালো লাগে, প্রশংসা সবারই ভালো লাগে, ভালো কথা শুনতে সবারই ভালো লাগে, ভালো কিছু প্রাপ্তি হওয়া সবারই পছন্দ। কিন্তু সেই ভালো প্রাপ্তি হওয়া, ভালো সময়, ভালো জিনিসটা কখন যে কেটে যাবে, কখন যে চলে যাবে, নিজেও টের পাবেন না। যখন খারাপ সময় আসবে, তখন আপনি বুঝতে পারবেন সময় কাকে বলে। তাই খারাপ সময় মানুষকে কিন্তু অনেক কিছু ভাবে শিখিয়ে, বাস্তব শিক্ষা শিক্ষিত করে তোলে। তাই খারাপগুলোকে কেন বলছি, এইগুলো আপনার মধ্যে থাকলে বা হতে চললে বা হতে পারে, তার জন্য আগাম সতর্ক স্বরূপ এগুলোকে আপনার জীবন থেকে বহিষ্কৃত করুন। তবেই দেখবে জীবনটা অতিরিক্ত পরিমাণে সুন্দর হয়ে উঠতে শুরু করেছে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো ব্লাড সুগার বা সুগার জাতীয় সংক্রান্ত, যাদের হাইপার টেনশন বা প্রেশার আছে বেশি পরিমাণে অতিরিক্ত, তারা সঠিকভাবে কিন্তু নিয়ম মাফিক প্রেশারের ওষুধ খাবেন। পেট বা কোলেস্ট্রল এই জাতীয় বিষয়, পোস্টপেট বা অশ্ব বা কোষ্ঠকাঠিন্য এই জাতীয় বিষয়, অর্থোপেডিক আর্থারাইটিস, মাইগ্রেনের সমস্যা, ওজন বৃদ্ধি হওয়া, ফ্যাটি লিভার, পেট সংক্রান্ত জায়গা, যদি এই কটা বিষয় আপনার মনে হচ্ছে প্রবলেম ফেস করতে হচ্ছে, তাহলে অবশ্যই গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলে রাখবো বিবাহযোগ অবশ্যই আছে, কিন্তু যেহেতু আপনাদের সপ্তম ভাবে রাহুর দৃষ্টি একটা থাকবে, তো সেখানে যে সপ্তমপতি দ্বিতীয় মারকের স্থানে থাকবে, এবং যেহেতু আপনাদের বুধ রাহুযুক্ত, বুধ আপনার দ্বিতীয় পঞ্চমপতি, শুক্র রাহুযুক্ত অধিপতি, রাহুযুক্ত অবস্থা থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিবাহ করার পূর্বে বা কাকে কোথায় বিবাহ করছেন, কোন স্থানে, কোন পরিবারে, ভালো করে একটু খোঁজ খবর করে সার্চিং করে তবে বিবাহটা করবেন। বিবাহ যোগ কিন্তু অবশ্যই আছে। এরপরে আসছি আমি এখানে, যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন তাদের উদ্দেশ্যের বার্তা, যারা অলরেডি সংসার জীবনযাপন করছেন তাদের উদ্দেশ্যে আমি, আপনি একজন ফিমেল হন বা মেল হন, উল্টো দিকে মানুষটি অর্থাৎ আপনার যে স্বামী বা স্ত্রী থাকবে, তার সাথে কিন্তু সুসম্পর্ক ভীষণভাবে কিন্তু বজায় রাখার চেষ্টা করুন। নিজের রাগ ক্রোধ, সবচেয়ে বেশি হচ্ছে কি ইগো, বিষয় হচ্ছে ইগো, রাগ ক্রোধ ও ইগো, এটাকে যতটা পারবেন কুল ডাউন করুন।
ভীষণ পরিমাণে কিন্তু ইগো সৃষ্টি হবে, ইগো থেকে অনেক সমস্যা তৈরি হবে এবং অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত রাগ এবং স্পষ্ট কথা বলার জন্য কিন্তু সমস্যায় আপনি নিজেই পড়ে যাবেন। সাবধান, এই বিষয়গুলো যদি আপনার মধ্যে দেখছেন চলে আসছে তাহলে কিন্তু সেগুলোকে ত্যাগ করুন। এরপরে যেহেতু বুধ শুক্র রাহুযুক্ত অবস্থায় থাকছে এবং শুক্র মঙ্গল রয়েছে দ্বৈত চরিত্রে, সপ্তমপতি রয়েছে দ্বৈত চরিত্রে, তো সেক্ষেত্রে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে কোনো কারণে শুক্র মঙ্গল রাহু বুধ যুক্ত অবস্থায় রয়েছে ব্যক্তিগত হরস্কোপে, সেটা কোনো কারণে সপ্তম অষ্টমপতি সপ্তম বা অষ্টম স্থানে বা সেটা কোনো প্রকার দ্বৈত চরিত্রে অবস্থান করে বা দ্বৈত রাশিতে অবস্থান করে, তাহলে এই সময় কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার, অবৈধ সম্পর্ক, একাধিক সম্পর্কের মধ্যে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে যদি এরকম হয় চেষ্টা করুন সেই জায়গাতে না যাওয়ার, তাতেই ভালো হবে। কারণ ওটা হলে কিন্তু সংসার জীবনে একটা বড় সমস্যা আপনি পড়বেন, অশান্তির কারণ হয়ে উঠতে পারে। গেল এখানে আপনার মামা বাড়ির দিক থেকে, মামা বাড়ি মানে আপনার মায়ের বাপের বাড়ি, মামা মাসি এইরকম, এদের সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে একটু বেশি টানাপোড়ান, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি তৈরি হবে। যদি সেটা অতিরিক্ত আপনার দশা যদি খারাপ থাকে, আপনার যদি ব্যক্তিগত হরস্কোপে দশা ভালো না চলে, সাপোর্টিংকারী ভালো মঙ্গল নেই, আপনার শুক্র নেই এবং আপনার রবি ভালো নেই বা শনি ভালো নেই, তাহলে কিন্তু আইনি সমস্যার দিকেও টান দিতে পারে। খুব সমস্যা এই জায়গাটা ঠিক রাখুন। যদি এরকম মনে হচ্ছে প্রবলেম ফেস করতে হচ্ছে বা সেরকম আভাস পাচ্ছেন, তাহলে অবশ্যই আগে থেকে সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন। গেল এখানে আমি আপনি সংসার জীবন করুন বা না করুন, আপনি ব্যাচেলার না আপনি একজন প্রাপ্তবয়স্ক, বিবাহ করুন বা না করুন, উভয় ক্ষেত্রে বলুন, যারা ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছেন, প্রেম প্রীতি সংক্রান্ত বিষয়ে জড়িয়ে আছেন, তাদের সেক্ষেত্রে পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে, মঙ্গলের দৃষ্টি একটা রয়েছে, সেখানে এই পঞ্চম ভাবে আবার রাহু শুক্র বুধের দৃষ্টি রয়েছে, রবি এবং শনি কম্পাস্ট অবস্থা যুক্ত অবস্থা রয়েছে। চেষ্টা করুন ইগোটাকে ত্যাগ করার, ভালোবাসা মানুষের সাথে ইগো ত্যাগ করার চেষ্টা করুন, ভুল বোঝাবুঝি দেখার চেষ্টা করুন, কেন কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি কিন্তু চলে আসবে, তার ফলে ভালোবাসা কিন্তু একটা ছেদ ধরতে পারে। যদি এরকম হয় চেষ্টা করুন সেই জায়গা থেকে যতটা পারেন দূরে থাকুন। এখানে সন্তান যারা নেবেন বা ধারণ করবেন তারা একটু বুঝে শুনে ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও এগোবেন না। আর সন্তান নিয়ে অহেতুক দুশ্চিন্তা পিতামাতা থাকে, সেটা এই মাসে কিন্তু আর একটু অতিরিক্ত পরিমাণে বাড়বে। সন্তান ভুল পথে যাওয়া, ভুল সঙ্গ থেকে দুষ্ট হওয়া, কারণ পঞ্চমপতি রাহুযুক্ত, অধিপতি রাহুযুক্ত অবস্থায় থাকবে এবং এই ঘরটায় দেখবেন মার্চ মাসের মাঝে মাঝে পথে দেখতে পাবেন যেখানেই রবি ঢুকে যাবে, তাহলে রবি ঢুকার পর রাহু শুক্র বুধ রবি থাকবে, শেষের দিকটা আবার ঢুকবে শনি ঢুকবে, তাহলে 1 2 3 4 5টা প্ল্যানেট অবস্থান করবে। দেখবেন সন্তান ভুল পথে পরিচালিত হওয়া, সঙ্গদোষে দুষ্ট হওয়া, অতিরিক্ত কামনা বাসনা, প্রেম প্রীতি সংক্রান্ত জায়গায় লিপ্ত হওয়া, হই হুল্লো আনন্দ ফুর্তির মধ্যে অতিরিক্ত পরিমাণে চলে গিয়ে আপনার সন্তান হতে পারে সামনে মাধ্যমিক পরীক্ষা, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা গ্র্যাজুয়েশন পরীক্ষা রয়েছে, ফাইনাল পরীক্ষা বা কোনো এক্সাম দেবে পরীক্ষা, তাহলে সে পরীক্ষা পড়াশোনার থেকে না ও বাহ্যিকটাকে বেশি আহরণ সৃষ্টি করবে, অতিরিক্ত মানে হট মেজাজি হয়ে পড়া, ধৈর্যহীনতা, ধৈর্যচ্যুতি হওয়া, এরকম হওয়ার কারণের জন্য আপনার সন্তানের কিন্তু বেপথে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল শো করছে। তাই উচিত এখন থেকে সন্তানের হরস্কোপটি পারলে একবার বিচার করান, যেহেতু এটি ইন জেনারেল আলোকপাত করছি, কারণ আপনার ব্যক্তিগত উদ্দেশ্যে নয় বা আপনার ব্যক্তিগত সন্তানের উদ্দেশ্যে নয়। তাই যদি মনে করেন আপনার সন্তানের হরস্কোপটি একবার বিচার করতে চাইছেন, হয়তো আপনার সন্তান এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাহলে সামনে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা শুরু করবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারপরে গ্র্যাজুয়েশন শুরু করবে, তাহলে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে ভালো হবে, আর্টস সায়েন্স কমার্স না অন্য কোনো এক্সট্রা অর্ডিনারি বা কোনো প্রকার ডাক্তার ইঞ্জিনিয়ার বা সিএ ল কোন বিষয়ে যাবে, এমবিএ কোন রিলেটেড পড়াশোনা করবে, কি রকম ভাবে পড়াশোনা করবে, কোন বিষয়গুলো এখন থেকেই তাকে সঠিকভাবে পথ দেখাতে হবে। তো সন্তানের হরস্কোপটি পারলে একবার বিচার করেন। আমি এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি, হাতে হাতে লিখে জন্মকুষ্টি জন্ম কুষ্টি তৈরি করি, হাতে লিখে, কিন্তু কোন রকম কম্পিউটার প্রিন্ট নয়, হাতে লিখে আমি জন্মকুষ্টি প্রোভাইড করি এবং সেটা টোটাল
একটা লাইভ কুষ্টি আছে আর মিনি কুষ্টিও আছে, বা ঠিকুজিও করি আমি। যদি মনে করেন আপনার সন্তানের হরোস্কোপ বা আপনার সন্তানের জন্য জন্ম কুষ্টি তৈরি করবেন, ঠিকুজি কুষ্টি তৈরি করবেন, যোগাযোগ করুন। আর আপনার যে কোনো সমস্যা, যে কোনো বিষয়, আপনার হয়তো অর্থনৈতিক, কর্ম, বিবাহ, সাংসারিক, ডিভোর্স, আইনগত সমস্যা, লোন, ধার দেনা, ব্যবসা বাণিজ্য, অর্থ, যে কোনো বিষয়ে যদি সঠিক কনসালটেন্সি নিতে চান, স্ক্র্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। এছাড়াও আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার। অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। এর পরে আপনাদের কর্মজীবন ও অবশ্যই অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক জায়গাটা আমি একটু আগেই বলে দিয়েছি, আবার বলবো। কর্মক্ষেত্রে বলছি, এখানে আপনাদের কিন্তু যারা শৌখিন বিষয়ে কর্ম করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, যে কোনো রিলেটেড শৌখিন যে কোনো দ্রব্য, যে কোনো পদার্থ, যে কোনো যে কোনো বিষয় অত্যন্ত ভালোভাবে অগ্রগতি আস্তে আস্তে ঘটবে। লৌহ সংক্রান্ত জায়গা, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, দাহ্য পদার্থ, এই রিলেটেড শিক্ষা সংক্রান্ত জায়গা, এডুকেশন, প্রাইভেট টিউশনি হোক বা চাকরি হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, যে কোনো ভালো আছে। উঁচু পদের চাকরি পাওয়ার যোগ আছে। ট্রান্সফারিং যোগ অবশ্যই আছে, কিন্তু ট্রান্সফারিং এর ক্ষেত্রে সরকারি হোক বেসরকারি হোক, আপনি ট্রান্সফার চাইছেন বা প্রমোশন চাইছেন, এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন, বারবার আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছেন, এই ক্ষেত্রে কিছুটা হয়তো মতপার্থক্য, ভুল বোঝাবুঝি হতে পারে। সেই জায়গাটা বুঝে শুনে, যতটা পারবেন একটু বুঝে শুনে কথা বলবেন। যারা যে কোনো প্রকার গান বাজনা, অভিনয়, থিয়েটার, ছবি আঁকা রয়েছেন, পেশায় রয়েছেন, ভালো হবে। যে কোনো প্রকার মার্কেটিং সেক্টর, মার্কেটিং বিভাগ ভালো হবে। ঔষধ বিভাগ বা ঔষধ সংক্রান্ত চিকিৎসা শাস্ত্রে উন্নতির যোগ আছে। যে কোনো সায়েন্স ওরিয়েন্টেড বিদ্যায় পড়াশোনা করছেন এবং প্র্যাকটিস করছেন বা ওই বিষয়ে চাকরি করছেন, ভালো হবে। যে কোনো রেল বা টেকনিশিয়ান বিভাগগুলোতেও ভালো হবে। গাড়ি ব্যবসা, গাড়ি শোরুম, যে কোনো সেক্ষেত্রেও উন্নতির যোগ আছে। যে কোনো এই টিচিং সেক্টরের যে কোনো বই পুস্তক, লাইব্রেরি বা প্রকাশনী করছেন, ভালো হবে। যে কোনো আধ্যাত্মিকতা, জ্যোতিষ, তন্ত্র, ট্যারট, বাস্তু, পামিশ, সঙ্গত, রেইকি, ফেংশুই, লাল কিতাব বা যে কোনো প্রকার অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আপনি একজন অ্যাস্ট্রোলজার বা প্র্যাকটিস করছেন বা আপনার চেম্বার আছে, ভালো হবে। যারা খাদ্য খাওয়ার উপরে চেম্বার করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি আছে। যারা ডক্টর চেম্বার, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে, কিন্তু একটু দূরে। যেই হোক না কেন, যে ব্যবসাগুলো করছেন, যে কাজগুলি করছেন, আপনি সমস্ত কিন্তু জন্মস্থান থেকে কিছুটা দূরে গিয়ে আপনাকে করতে হবে। দূরে করতে পারলে সেক্ষেত্রে উন্নতি অনেকটাই আপনাকে ফলপ্রদ করবে। আর ফলপ্রদ করবে এটা ঠিক, কিন্তু সেটা কিন্তু খুব স্পিরিটে নয়, বা আপনি খুব সহজে পাবেন তা কিন্তু নয়। বাধা প্রতিকূলতা, ঝড় ঝঞ্ঝাট কিন্তু আসবে। আর আপনার ভিতরে অতিরিক্ত লোভ, মোহ, প্রথমে যেটা বলেছিলাম, কামনা বাসনা একটু ত্যাগ করুন। আর অতিরিক্ত একটু লোভে বশবর্তী হয়ে একটু আশার, একটু বেশি অর্থের আশা করে আপনি এমন কোনো কর্ম করবেন না, যা কিন্তু আপনাকে হয়তো সমস্যায় ফেলতে পারে। এছাড়াও যারা যে যে কোনো প্রকার মাটি বা খনি বা কয়লা, এই রিলেটেড কাজ করছেন বা তৈল বিষয়ে কাজ করছেন, ভালো আছে। যারা যে কোনো প্রকার পড়াশোনা দপ্তরে রয়েছেন, সেক্ষেত্রে আপনার রাগ, ক্রোধ, কথাবার্তার প্রতি সচেতন থাকুন, কারণ আপনি বেশি স্পষ্ট কথাবার্তা বলে ফেলতে পারেন। আর যেহেতু এটা ইয়ার এন্ডিং মাস, তাই যারা হিসাব নিকাশ করছেন, যে সমস্ত ব্যক্তিবর্গরা যারা হিসাব নিকাশ বা অডিট করছেন, তারা খুব বুঝে শুনে শান্ত মাথায় অডিট করবেন, কারণ এই মাসটা কিন্তু এমনিতেই ইয়ার এন্ডিং মাস। তারপরে আপনার হিসাব নিকাশে যদি ভুলভাল হয়, তাহলে আপনার প্রমোশন বা ট্রান্সফার বা অন্য কোনো ক্ষেত্রের জন্য আপনাকে স্যাক করতে পারে, বা আপনাকে বসিয়ে দিতে পারে, বা আপনার ডিমোশন করতে পারে, বা আপনার হয়তো সমস্যায় পড়তে পারে পরবর্তী সময় গিয়ে। তাই বুঝে শুনে এগুলো করবেন। অর্থের জায়গাটা বললাম, আকস্মিক অর্থ প্রাপ্তির চোখ কিন্তু রয়েছে। তারপর এটা নয় লটারি। লটারি কোনোদিন আমি বলিনি যে 2020 সাল থেকে 2020 সালের 23শে আগস্ট থেকে শুরু করেছি, এখনো করছি। কোনোদিন লটারি প্রাপ্তির কথা আমি বলিনি প্রোগ্রামে, আজও এখনো বলছি না, ভবিষ্যতেও বলবো না, কারণ এটা এটা বলা অসম্ভব। এটা একমাত্র ঈশ্বর আর একমাত্র ভাগ্যই আপনাকে বলতে পারে, আমি বলতে পারবো না। তাই লটারি বলবেন না, কারণ হ্যাঁ, প্রাপ্তির যোগ আপনার যে কোনো দিক থেকে হতে পারে, সেটা সেটা যে লটারি তা কিন্তু নয়, এটা ভুল ভাববেন না। যাই হোক, এটি আলোকপাত করছি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার।
জয় মা তারা।